ভালোবাসার আরেক নাম হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি মানে অন্যরকম ভালোবাসা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছোট ছেলের আবদারে চিকেন বিরিয়ানি রান্না করেছি। বিরিয়ানিটা এত মজা হয়েছে, তার সাথে ডিম তেলে ভেজে নিয়েছি সিদ্ধ করে। আজকে আমি ব্রয়লারের মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি। এখানে আমি মুরগির মাংসটা হালকা ভেজে নিলাম, কারণ ব্রয়লারের মুরগিতে একটা গন্ধ থাকে, তাই ভেজে নিলে সেই গন্ধটা থাকে না। তারপর আমি পাতিলে যে মুরগির ভাজা তেলটা দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো আরেকটু তেল দিয়ে এখন গরম মশলা দিয়ে দিলাম। আমার মতো কে কে বিরিয়ানি পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। এখানে আমি এখন মুরগিটা রান্না করব। টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো। যদি টক দই বাসায় না থাকে তাহলে 1 কাপ লিকুইড দুধে একটা লেবু দিয়ে টক দই বানিয়ে ফেলবেন। তারপর সাথে দিলাম বিরিয়ানির মশলা। তারপর আমি ভেজে রাখা আলুগুলা দিয়ে দিব। আমি মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আলুটা হালকা ভেজে নিয়েছি। বিরিয়ানিতে আলু দিলে কিন্তু অনেক ভালো লাগে, তাই আমি আলু দিয়েছি। আর এখানে আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমি এগুলো একটু মিশিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। হলুদের গুঁড়া দিব না কিন্তু, কারণ বিরিয়ানিতে হলুদের গুঁড়া দেওয়া যাবে না, তাই ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। সব মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর আমি টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটা কিন্তু অনেক জরুরি। টমেটো সস কোনোভাবেই মিস দেওয়া যাবে না, তাহলে বিরিয়ানির কালারটা সুন্দর আসবে না। অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন উপরে তেলটা ভেসে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা কষে গেছে। এখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। মুরগির মাংসটা একটু সিদ্ধ হয়ে যাক, তারপর আমি সবগুলা মাংস তুলে নিব। এখানে আমি একটু মাংসটা নাড়াচাড়া দিয়ে দেখছি কেমন সিদ্ধ হয়েছে। আর আমার ভিডিও যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন। আর আপনাদের একটা লাইক আমার জন্য অনেক জরুরি। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। এখানে আমি সবগুলা মাংস তুলে নিচ্ছি, কারণ এই মশলা আর তেলের মধ্যে আমি এখন চালগুলা দিয়ে দিব। এক্সট্রা আর কোনো তেল দিব না, এই তেলে আমি এখন বিরিয়ানিটা রান্না করে নিব। এই যে আমি এখন চালগুলা দিয়ে দিচ্ছি। চালগুলা ভালোভাবে আমি ভেজে নিব। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, চালগুলা যদি ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু চালটা সুন্দর হয়। তারপর আমি লবণ দিয়ে দিয়েছি। এখন গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এখানে 1 কেজি চালের পোলাও রান্না করছি, তাই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারাও এভাবে পরিমাণ মতো পানি দিবেন, তাহলে একদম সুন্দর হবে বিরিয়ানিটা। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর বিরিয়ানিতে অবশ্যই চেষ্টা করবেন কাঁচামরিচ দিতে, কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে। আর একটু লবণ লাগবে, আমি চেক করলাম, তাই আবার আরেকটু লবণ দিয়ে দিলাম। এখানে আমি যে মাংসগুলো তুলে রেখেছিলাম ওই মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বিরিয়ানি রান্নার সময় এই অবস্থাতেই সব সময় মাংসটা দিয়ে থাকি, কারণ যে মশলাটা মাংসের গায়ে থাকে ওইটা যেন সবগুলা চালের মধ্যে প্রবেশ করে আর গ্রানে যেন সব কিছু একাকার হয়ে যায়। অনেকেই দেখি লাস্টে একদম চালটা শুকিয়ে গেলে যখন একদম পোলাওটা রেডি হয়ে যায় তখন কিন্তু দেয়। আসলে তখন দিলে কিন্তু সবগুলা চালের মধ্যে মশলাটা মিশে না। আমার কাছে মনে হয়, সবার মন্তব্য কি জানি না, আমি কিন্তু এই অবস্থাতেই দিই। আর এখানে অল্প একটু বেরেস্তা দিয়ে দিলাম। এখন আমি পরবর্তীতে আবার দিব।
এখন আমি একটু নেড়ে চেড়ে বেরেস্তাটা মিশিয়ে নিচ্ছি। একদম আলতো হাতে নাড়বেন। এই সময় চালগুলা নরম হয়ে যায়, তাই বেশি জোরে জোরে নাড়বেন না, তাহলে চালগুলা ভেঙে যাবে। এখন আমি লাস্ট পর্যায়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি। এভাবে কে কে রান্না করেছেন অবশ্যই জানাবেন। আর যারা রান্না করতে পারেন না, নতুন, তাদের জন্য মনে হয় বিশেষ উপকারে আসবে। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি ভুলটা শুধরানোর জন্য চেষ্টা করব। আমার বিরিয়ানিটা কেমন রান্না হয়েছে অবশ্যই জানাবেন। এভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করলে বাচ্চারা অনেক মজা করে খায়। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।